2 বছরের সংঘাত আর অনিশ্চয়তার পর অবশেষে বড়দিনের উচ্ছ্বাস ফিরেছে যিশু খ্রিস্টের জন্মভূমি বেথলেহেমে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ঘোষিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে বড়দিন উদযাপন করতে বেথলেহেমে জড়ো হন ফিলিস্তিনি বাসিন্দা ও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা। বড়দিনের আগের রাতে বেথলেহেমের ঐতিহাসিক ম্যানজার স্কয়ার ছিল উৎসব মুখর। চার্চ অব দ্য নেটিভিটির আশপাশে রঙিন বেলুন, আলোকসজ্জা আর বিশাল ক্রিসমাস ট্রি ঘিরে মানুষের ভিড় জমে। কেউ ছবি তুলছেন, কেউ গান শুনছেন, আবার কেউ প্রার্থনায় মগ্ন। মঞ্চে শিল্পীদের পরিবেশনা আর গানে গানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দর্শনার্থীরা জানান, গত বছর এখানে ছিল গভীর বিষণ্ণতা, আর এখন চারপাশে শুধু আনন্দ। যিশুর জন্মদিন যেন সবার জন্য সত্যিকারের শান্তি বয়ে আনে, এই কামনাই করেন তারা। বড়দিনের এই দৃশ্যকে হয়তো ভবিষ্যতের একটি ঝলক হিসেবে দেখা যেতে পারে, যেখানে বিভিন্ন ধর্মের মানুষরা একসঙ্গে শান্তিতে বসবাস করছে। খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী বেথলেহেমের একটি গোয়াল ঘরে যিশুকে শুইয়ে রাখা হয়েছিল। সেই স্থানটিকে যিশুর জন্মস্থান হিসেবে ধরে নিয়ে পরবর্তীকালে সেখানে নির্মিত হয় চার্চ অব দ্য নেটিভিটি। সাধারণত বড়দিনে হাজারো মানুষ এই ঐতিহাসিক স্থান পরিদর্শনে আসেন, তবে টানা 2 বছর যুদ্ধের কারণে পর্যটন কার্যত থমকে যায়। বাতিল করা হয় বড়দিনের উৎসবও। এবার সেই নীরবতা ভেঙে আবারও গান, আলো আর মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে বেথলেহেম।